সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আজকের প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্রে জয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নজিরবিহীন আওয়ামী তাণ্ডব। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত সংবাদ পাঠিয়েছেন আমাদের সহকর্মী MNO মান। চলুন শুরু থেকেই বিষয়গুলো জেনে নেওয়া যাক। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশ নিতে বাংলাদেশের অন্তর্কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। আর এই সফরকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকায় দেখা দিয়েছে থমথমে পরিবেশ। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রধান উপদেষ্টা এবং তার সহসঙ্গীদের স্বাগত জানাতে বৃহত্তর প্রস্তুতি নিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তারা নিউ ইয়র্কেই প্রতিহত কর্মসূচির ডাক দেয়। ফলে বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থান নেয় উভয় পক্ষ। জন এফ কেনেডি বিমানবন্দরে ড ইউনুস ও তার সহসঙ্গীদের স্বাগত জানাতে বিএনপি নেতাকর্মীরা সকাল থেকে সমবেত হতে থাকেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও একই জায়গায় অবস্থান নেওয়ার চেষ্টা হয়। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি শুরু করে। নিউ ইয়র্ক পুলিশ জানায় তারা যে কোনো মূল্যে সহিংসতা প্রতিরোধে বদ্ধপরিকর। তবে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়। ড ইউনুসের নিউ ইয়র্কে পৌঁছানোর আগে রবিবার রাতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জ্যাকসন হাইটসে জড়ো হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করেই কয়েকশো লোক মিছিল নিয়ে এসে বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৩ জন বিএনপি কর্মী গুরুতর আহত হন। শুধু তাই নয়, হামলাকারীরা একটি বাংলাদেশি দোকানেও ভাঙচুর চালায়। আতঙ্কে স্থানীয়রা তখন তাদের দোকান ও বাড়িঘরের বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশিদের জন্য শান্তিপূর্ণ ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত। কিন্তু আওয়ামী লীগের বেপরোয়া তাণ্ডব এলাকাটিকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। একজন ব্যবসায়ী বলেন, আমরা এখানে শান্তিতে ব্যবসা করি, পরিবার নিয়ে বসবাস করি, কিন্তু রাজনৈতিক সন্ত্রাস আমাদের আমেরিকার মাটিতেও ছাড়ছে না। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রে আসছেন এই খবর ছড়িয়ে পড়তেই বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী প্লাজা এলাকায় জড়ো হন। তারা খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছিলেন। রাত ৮টার দিকে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী সড়কের অপর পাশে অবস্থান নিয়ে শেখ হাসিনার নামে স্লোগান শুরু করে এবং প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দেয়। কিছুক্ষণ পর আওয়ামী লীগ সমাবেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। বিএনপি নেতা দেওয়ান কাউসার আহমেদ বলেন, আমরা আইনকে সম্মান করি, তাই পাল্টা আক্রমণ করিনি। তবে চাইলে আওয়ামী লীগের তাণ্ডবকারীদের দাঁড়াতেই দিতাম না, কিন্তু তাতে অন্তর্কালীন সরকার ও আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো, তাই আমরা ধৈর্য ধরেছি। অন্যদিকে বিএনপি নেতা মুনিরুল ইসলাম সরাসরি অভিযোগ করেন, এই তাণ্ডবের পেছনে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি এখন আমেরিকার নাগরিক, বাংলাদেশের নন। তার অর্থায়নেই আওয়ামী লীগ এখানে বেপরোয়া আচরণ করছে। বিএনপির দাবি অনুযায়ী হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন আওয়ামী লীগের নেতা সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ আজাদ, জাইনুল আবেদিন, মহিউদ্দিন দেওয়ান, গাজী এনাম, রফিকুর রহমান, ইমদাদ চৌধুরী ও শাইখুল ইসলাম। স্থানীয় চিকিৎসক ড আবুল হাসেম বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদ ও মানবাধিকার লঙ্ঘনের কথা অনেক শুনেছি, কিন্তু আমেরিকার মতো দেশে এরকম সন্ত্রাসী আচরণ দেখা সত্যিই অস্বাভাবিক। এতে বোঝা যায় তারা কেন দেশে টিকতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে এ ধরনের সহিংসতা প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি নষ্ট করছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাদের মতে, বাংলাদেশের রাজনীতি যেভাবে প্রবাসেও ছড়িয়ে পড়ছে তা দেশের জন্য অশুভ সংকেত। প্রবাসীরা আরও উল্লেখ করেন, কিছুদিন আগেই বাংলাদেশ কনসুলেট জেনারেলে আওয়ামী লীগ সমর্থকদের হামলার ঘটনা ঘটে। সেখানে অতিথিদের উদ্দেশ্যে ডিম ছোড়া হয়, ভাঙচুর চালানো হয়। এসব ঘটনা প্রমাণ করে রাজনৈতিক সহিংসতা আমেরিকার মাটিতেও ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, নিউ ইয়র্ক সফরের সময় আওয়ামী লীগের যে কোনো তাণ্ডব তারা আইনি কাঠামোর মধ্যে থেকেই মোকাবিলা করবেন। তাদের মতে, অশুভ শক্তির অন্যায় প্রতিবাদ রুখে দিতে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রে এই ঘটনাগুলো স্পষ্ট করছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দেশের সীমা পেরিয়ে প্রবাসে ছড়িয়ে পড়েছে। এর ফলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। আজকের লিড নিউজে এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার নিউজ চ্যানেল, কারণ এখানেই পাবেন সবচেয়ে দ্রুত, সবচেয়ে নির্ভরযোগ্য খবর। আল্লাহ হাফেজ।